নাই নয় গো আচ্ছা ঠিক আছে এই একজন আছে আরেকজন হতে দেখবি আস্তে 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 তো আস্তে হ্যাঁ আসেন 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 একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনারা একটু দাঁড়ান দাঁড়ান সুন্দর আরো আরো কে কে জড়িত সেটাও আমরা নিশ্চিত হব। বাকিদেরকে ধরার কি কোনো পরিচালনা, বাকিদেরকে ধরার কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন? বাকি অলরেডি আমাদের 24 ঘন্টা আরো কিছু আছে, আমরা আজকে কিন্তু তাকে আমাদের আদালতে সুপর্দ করতে হবে। যেহেতু আমরা নাম ঠিকানা পেয়েছি তাদেরকে আমরা গ্রেপ্তার করবো এবং আরো পরে আমরা তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবো। ভোর থেকে চট্টগ্রামে আসা পর্যন্ত তাদের প্রক্রিয়াতে কেমন ছিল যদি জানাতে এখানে তো তারা যে প্রক্রিয়ায় আনে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আসলে নিয়ে আসে। তো এটা সাধারণত পরিবহন রেল বা বিভিন্ন মাধ্যমে তারা নিয়ে আসে। এখান থেকে তাকে কিন্তু এখানেই পৌঁছে দিয়েছে ওই যার কাছ থেকে সে সংগ্রহ করেছে, সে নিজে বর্ডারে যায় এরকম কথা আমাদেরকে জানিয়েছে। তো ফলে এখান থেকে সে কুরিয়ার করে ঢাকায় পাঠাচ্ছিল। কুরিয়ার একটা অংশ কুরিয়ারের অংশ, আর একটা অংশ হচ্ছে বহন করে নিয়ে আসে। এইভাবে তারা বর্ডারে বিভিন্নভাবে গিয়ে বেড়ানোর কথা বলে বা বিভিন্নভাবে গিয়ে দুই বন্ধু প্রায় এভাবে নিয়ে আসে আর কি ছদ্মবেশে চাকরি বেশি। ঢাকায় ছাড়া কোথাও কোথায় পাঠায় কিছু বলেছেন না, এখনো ব্যাপক আকারে আসলে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি। তারপরে আমরা রিমান্ডে আনবো, তখন আমরা আরো তথ্য পাবো। সেই হিসেবে আমরা আরো মামলা তদন্ত পুরোপুরি আমরা এই রহস্যকর মোচন করতে পারবো। সবশেষ যিনি গ্রেপ্তার হয়েছে তার নামে কোনো মামলা আছে নাকি? না না, এখনো পর্যন্ত আমরা ওই ধরনের মামলা তার বিসিবি পাইনি। সবশেষে এটা ক্লিয়ার করে দিবেন কখন কোথায় কিভাবে কে, 5টা কোশ্চেন্সের অ্যানসার করলে আমি পেয়ে যাবো একটু। আচ্ছা, আপনি যে বলছিলাম যে গতকাল রাত, গতকাল হচ্ছে 19 তারিখ রাত 10:30টার দিকে রেলওয়ে যে মার্কেট আছে, নিউ মার্কেট সংলগ্ন আইস ফ্যাক্টরি রোডে, সেখানে এজেআর কুরিয়ার সার্ভিসের অফিস আছে। আমরা গোপন সংবাদের তথ্য জানি যে ওখানে এক ব্যক্তি অন্যান্য মালের সাথে ইয়াবা পাঠাচ্ছে ঢাকায়। তো সেই সূত্র ধরেই আমরা ওখানে অভিযান চালাই। অভিযান চালানোর পরে আমরা 37টা বান্ডেল পাই, প্রতিটাতে 200 করে ইয়াবা পিস ছিল। এগুলো 12টা বস্তার মধ্যে ছিল, মানে অন্য পণ্যের ভিতর দিয়ে আসলে নেওয়া হতো। তো এই ধরনের ছদ্মবেশের মাধ্যমে তারা পাঠাচ্ছিল। ওই অবস্থায় আমরা এই পণ্য আটক করি, ইয়াবা আটক করি। পরবর্তীতে তার ঠিকানা অনুযায়ী যে সেন্টার, তাকে আমরা হালিশহর থেকে গ্রেপ্তার করতে সমর্থ। তার নাম হচ্ছে নূর হাসান বিজয়, তার বয়স 27। না, সে বলছে যে সে এই কাজটা করে, বর্ডার থেকে নিয়ে আসে এবং এটা সে বিক্রি করে। এবং কোতোয়ালি থানার মামলা নম্বর 31-20-8-25, এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 ধারা 10 গ ও 41 ধারা অনুযায়ী এই মামলাটা রুজু হচ্ছে। ঠিক আছে, আমি